হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো মঙ্গলবার, বাজে এখন সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই ওদিকে দোকানে চলে গেছে। আর একেবারে চাটাও খেয়ে নিয়েছি। আর এখন তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর ঠান্ডার সময় না শীতকালে উঠতে একদমই ভালো লাগে না সকালে। আর মনে হচ্ছে এই উঠছি করে বেশ অনেকটাই লেট হয়ে যায় সকালবেলা উঠতে। তো যাই হোক, ঝটপট করে উঠে পড়লাম আর উঠেই একেবারে সকালের কাজে লেগে পড়লাম। তো যাই হোক, এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বেড কভার আর পিলো কভারগুলোকে আজকে একটু চেঞ্জ করতে হতো, কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না, কারণ আরও অন্যান্য কিছু জিনিস রয়েছে সেগুলোকে কাচতে হবে। তো সেই জন্য একেবারে অনেকটাই চাপ পড়ে যাবে। সেই জন্য ভাবলাম এগুলো কালকে তোলা যাবে আর কালকে এগুলোকে কাচা যাবে। সেই জন্য আর দেখো আমি ঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ রেড কালারের, তো এটা আমাকে একজন গিফট করেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো, ওড়নাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। শীতকাল মানেই তো বিভিন্ন রকমের পিঠের সম্ভার, তাই না? আজকে সকালে আর রুটি করলাম না, আজকে বানাচ্ছি চিতই পিঠা। আর এটা অবশ্য আমি বানাচ্ছি না, বানাচ্ছেন আমার শাশুড়ি মা। তো এই যে দেখো পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। আর প্রতি বছরেই এই পিঠাটা বেশ অনেকবারই করা হয় শীতকালে। তো এটা হচ্ছে এই বছরের প্রথম পিঠা করা। তো যাই হোক, আর সকালটা এটা দিয়ে হয়ে যাবে। আর আমি কিন্তু পিঠা খেতে ভীষণই ভালোবাসি, সেটা যে কোনো প্রকারের পিঠা হোক না কেন। আর বিশেষ করে শীতকালে তো ভীষণই ভালো লাগে, তাই না? আর যাই হোক, এই যে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা যদি এই পিঠের রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এরই মধ্যে হাজব্যান্ড খেতে চলে এসেছে। আর এই যে দেখো ওর জন্য আমি দিয়ে দিলাম। আর পিঠার সাথে রয়েছে খেজুরের গুড়। আর এই পিঠাটা কিন্তু খেজুরের গুড়ের সাথে দারুণ ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের পাশেই একটা ডুমুর গাছ রয়েছে, তো ওখান থেকে শাশুড়ি মা ডুমুরগুলো পেরে এনেছে। আর এই ডুমুর বাছা কিন্তু খুব ঝামেলার একটা কাজ। তো যাই হোক, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে দেখো ফার্স্টে আমি এটাকে এরকম কেটে নিয়েছি, আর তারপরে ভেতরের দানাগুলোকে একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। তারপর ডুমুরটাকে একটু ঘষে নিয়ে মসৃণ করে নিতে হবে, কারণ ডুমুরের গাটা একটু খসখসে থাকে। আর তাছাড়া একটু দাগ টাগ থাকে, সেগুলো একটু ঘষে নিলে অনেকটা পরিষ্কার হয়ে যায়। কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। আর এই যে দেখো, আর এটা একটু ঝোলঝোলি করেছি, মানে বাটা মশলা দিয়ে। তো যাই হোক, আর ডুমুর রান্না এরকম ঝোলঝোল রাখলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। আর আজকে সন্ধ্যায় একটু পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই পাপড়ি চাট এনে দিয়েছে। সন্ধেবেলায় কিছু না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু আমি চাটাও অতটা ভালোবাসি না, সেই জন্য সন্ধ্যাবেলা চাটাও একটু কম খাওয়া হয়। যাই হোক, এটা এখন খাওয়া হবে, খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর এই যে দেখো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম রাসের মেলায়। তো এর আগেও একদিন গিয়েছিলাম, তখন আমরা ছেলেকে নিয়ে যাইনি। তো আজকে আমরা ছেলেকে নিয়ে চলে এলাম। দেখো আমরা মেলায় চলে এসেছি। হাজব্যান্ড ততক্ষণে বাইকটা একটু পার্কিং করছে, আর আমি অয়নকে কিছু একটা বলছিলাম, তো একটু রেগেই যাচ্ছিল। দেখো বন্ধুরা, আজকে দেখো মেলায় কত পরিমাণে ভিড়। তো আগের দিন যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, আজকে দেখছি একটু বেশিই ভিড় রয়েছে। তো যাই হোক, আমরা মেলার ভেতরে চলে এসেছি। আর এই যে এসে দেখো এই যে স্প্রিং পটেটো চোখে পড়লো। তো এই যে আমরা এখন এটাকে খাবো। আর স্প্রিং পটেটো আমি এর আগেও কখনো খাইনি, তো এই ফার্স্ট টাইম খাবো। এটার দাম নিয়েছিল 1 পিস 50 টাকা। আর খেতে অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছিল। তারপরে আমরা একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর ঘুগনিটা আমরা 1 প্লেটই নিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই ঘুগনি খেতে অতটাও ভালোবাসে না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে আমরা রাইডের দিকে চলে এলাম। আর আমার অয়ন বলছিল একটু মিকি মাউস চড়বে, তো সেই জন্য দেখো এটার মধ্যে উঠিয়ে দিলাম। আর ও ফার্স্ট একটু ভয় ভয় করছিল। অয়ন তো এর আগে কোনোদিনও মিকি মাউস চড়েনি, সেই জন্য একটু ভয় করছিল। আর ও এরকমটাই বলছিল যে সবাই দেখো লাফালাফি করছে আর তাতে কিন্তু আমি পড়ে যাচ্ছি, এরকমটা একটু মানে বলতে চাইছিল। তো যাই হোক শেষমেশ দেখো ওঠার চেষ্টা করছে আর কি। আর আমরা তো ওখানে হাসছিলাম, তো উঠতেই পারছিল না, খুব চেষ্টা করে আর কি উঠেছে। তো যাই হোক আর দুবার তিনবার যখন এটা চড়েছিল তখন ওর ভালো লেগে গিয়েছিল খুব, তখন ওটার থেকে নামতেই চাইছিল না। আজকে মেলা থেকে সেরকম কিছু কেনাকাটা করব না। এর আগের বার যখন এসেছিলাম তখন তো টুকিটাকি কেনাকাটা করেইছিলাম, তো সেগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো যাই হোক দেখো আরও টুকিটাকি কিছু কিনেছিলাম, সেগুলো একটু স্কিপ করে গেছি। আর তারপর দেখো আমার নেলে যে নেল পালিশটা রয়েছে সেটাই আমি নিয়েছি। আর কালারটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। খাওয়া দাওয়া ঘোরা সবটাই হয়ে গেছে, আর এবারে এখন অয়নের খেলনা নেওয়ার পালা। তো এই যে দেখো ও তো খেলনা পছন্দ করছে, আর এতগুলো খেলনা দেখে ওর কি পছন্দ হলো জানো, এই যে এই গরুটা ওর পছন্দ হলো। তো যাই হোক আর এই যে খেলনাটা পেয়ে কতটা পরিমাণে হ্যাপি দেখতেই পাচ্ছ। তারপর ও একটু দেখছিল স্প্রিং করে, আসলে এটা এরকম ঘোরালে আর গরুটা লাফায় আর কি। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।